বাজেট রাখছি উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য, কাজ করছি, কিন্তু আসলে এই কাজটা কতটুকু? আমরা মূলত যদি বলি, উপকূলীয় অঞ্চলের মানুষের বর্তমান জীবনমান এবং যে প্রতিনিয়ত তার দৈনন্দিন জীবনে যেসব সমস্যাগুলো দেখছি, এবং আমি বসবাস করি ঢাকাতে, কিন্তু আমার কাজের সূত্রে বেশ কিছু সময় উপকূলে থাকা হয়েছে। কিছুদিন আগেই যদি বলি, আমাদের যেমন পানিটা ডাক্তার বলে দেয় যে 8 লিটার পানি আমাদের দৈনন্দিন পান করা উচিত, সেখানে মানুষজন মানে আধা গ্লাস পানি পর্যন্ত খেতে ভাবতে হয় যে তারা সুপ্রিয় পানিটা কতটুকু পাবে, এবং সুপ্রিয় পানির জন্য তাদের প্রতিনিয়তই লড়াই করতে হচ্ছে। এবং যে যদি বলি, ওখানকার নারীরা বা যে কিশোরীরা আছে, যে বর্তমান যে আমাদের সময় বেড়ে ওঠার এবং স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো, তারা অল্প বয়সে নানা রকম পিল বা কিছু খাচ্ছে, যাতে তারা আপনার মাসিকটা কন্ট্রোলে আনতে পারে, যাতে তাদের পানির ব্যবহারটা না করতে হয়। এবং যে চিংড়ির চাষ, ঘেরে যে তারা চিংড়ি চাষ করতেছে, এই চিংড়ি চাষের ফলে তাদের পা বা শারীরিক যে জিনিসগুলো পচনশীলের মাধ্যমে চলে যাচ্ছে, এবং তাদের রোগ ক্ষতি দিন দিন বাড়ছে। আমাদের কাছে, সরকারের কাছে দায়িত্ব যে প্রতিনিয়তই আমরা শুনছি যে আমরা আমাদের একটা টেকসই কাজ করতে হবে, যাতে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন হয়, এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য বাজেট বাড়াতে হবে। বাজেটের মাধ্যমে যে